গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল 8টা। আর গুজু আর গুজুর বাবা বেরিয়ে গেছে স্কুলের জন্য। বিছানাটা একটু ঝাড়তে হবে। আর আমি বসেছি, এখন আমি খাবো আমার ওষুধ। কালকে আমার মিস হয়ে গেছে ওষুধ খাওয়া সকালবেলা, মানে খালি পেটে যেটা। দাঁড়াও, মা নিয়ে এসছে কাপ্পি। কাপ্পি খাएगी। এটা ফিল্টার কাপ্পি নেই, হ্যাঁ এটা নর্মাল আমেরিকানো। আচ্ছা, এই হচ্ছে আমার সকালবেলার প্রাত্যহিক রুটিন, যেটা আমি কালকে ভুলে গেছিলাম। আজকে আছে একটা পৈতে বাড়ির নেমন্তন্ন, সেখানে যাব। আজকে আর তোমাদের এখন কোনো রান্না বান্না দেখাবো না। এই তো তুমি এখানে বসো, এখানে রাখো। আচ্ছা, আজকে আমার উঠতে দেরি হয়েছে। আজকে উঠেছি 6:15। 6:15 উঠে ফ্রেশ হয়ে আলু ভাজা করেছি খালি গুজুর জন্য, আর আটা মাখা ছিল তাই দিয়ে দুটো পরোটা একটু ঘি দিয়ে সেকে সেকে দিয়ে দিয়েছি। আর আজকে আছে পৈতে বাড়ির নেমন্তন্ন, আমার কাকিমণির বোনের ছেলের বইতে। সেখানে সবাই যাব বাগুইহাটিতে। আমি জানি না ভিডিও করব কিনা, শিওর নই, করলে পরে দেখাবো তোমাদের। আজকে খাবো কফি দিয়ে পরোটা। কফি দিয়ে, লোকে চা দিয়ে খায়, দুধ চা দিয়ে রুটি পরোটা এসব খায়। আমার কফি দিয়ে খেতে অনেক দিন থেকে ইচ্ছে। কফি দিয়ে পরোটা বা কফি দিয়ে পাউরুটি, বাসি পাউরুটি, এগুলো খেতে ভাল লাগে। বাসি পাউরুটি কতদিন ভাবি খাবো, খাওয়ার হয় না কফি দিয়ে। ওই টিফিনে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাড়িতে বসে কফি দিয়ে আর খাওয়া হয় না। বিকেলে ভাবি কখনো কখনো খাবো, তাও খেয়াল থাকে না। যখন পাউরুটি থাকে আর খাওয়া হয় না। এই দেখো 80 গিলা পরোটা, 80 গিলা। কি বড় বড় পরোটা। ইমা 3টে করেছিস কেন? মা তুমি একটা খেয়ে নাও। বেশ বড় বড় পরোটা করেছে। আর এটাকে খেতে হয় কিভাবে জানো? এটা এখন খুব গরম, ওই জন্য খাওয়া যাচ্ছে না। এটা কিরম রোল পাকাতে হয়, খুলে যাচ্ছে, গরম লাগছে হাতে। একদম গরম গরম বানিয়ে নিয়ে এসছে প্রিয়াঙ্কা। এইটাকে এরম রোল পাকিয়ে চিনিওয়ালা প্রচুর ফোটানো দুধে বানানো চা, যেটা আমার জঘন্য লাগে খেতে, সেই চাই এরম ডিপ করে আম করে একটা কামড় মারতে হয়। কোথায় চা খেতে? এখানে যাও। কোথায়? এখানে আমার মা দুধ চা খেতে যাবে রাস্তায়। ভালো করে, সুন্দর, খুব ভালো হবে ওই চা। আমরা অফিসে খেতাম। এখন আর ঘ্যাক ঘ্যাক অনেকদিন করো না, না? হ্যাঁ, ঘ্যাক ঘ্যাক করে। ওই চাগুলো খেলেই ঘ্যাক ঘ্যাক করবে। দুধ চা তাই ওই 50 বার ফোটানো চা করবেই, অম্বল হবেই। ফোটানোর সময় থাকে না, সময় থাকে না মানে শেষ হয়ে যায়। মা অম্বল হবেই, দুধ চা মানেই অম্বল। খাও না, কি আছে। আমার মা আগে করতো, আমার দিদা ভাই তো মারাত্মক ছিল। আমার দিদা আগে একটা কিছু খেলো, একটা ওষুধ খেলো, কি জল খেলো, ঘ্যাক ঘ্যাক। আমার মাও সেম, কিন্তু আজকাল আমার মায়ের ঘ্যাক ঘ্যাকানিটা কমেছে। আমার মার তাই ভাল লাগছে না, বলছে চাপে চলে যাবে। তো বন্ধুরা, এখন বাজে 12:25। হ্যাঁ, আর গুজু তো এখনো স্কুল থেকে ফেরেনি। ফিরতে ফিরতে 1:30 এরম হবে। তার আগে আমি তোমাদের ঝট করে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। আর তারপর আমি চলে যাব স্নান করতে। হ্যাঁ, দাঁড়াও। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এইখানে আছে আলু ভাজা, এটা দিয়ে সকালে গুজুকে ওই আটার পরোটা দেওয়া হয়েছিল, এটা রয়ে গেছে। ওকে একটু ঘি দিয়ে ভাত দিয়ে এই আলু ভাজাটা আর এই চিংড়ি মাছ ভাজা, এই দিয়ে ঘি দিয়ে ওকে দেওয়া হবে প্রথমত। এখানে আছে হচ্ছে
মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর তোমরা বুঝতেই পারছো মোচার থেকে আলু আর চিংড়ি মাছ বেশি। কি করা যাবে? এই যে এইগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আলু আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছ। তো গেল মোচা চিংড়ি, এটা আমরা 3 জন খাবো, আমি, মা আর অরবিন্দ, কাজেই অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আছে ভাত, এক বেলার হিসেবে ভাত বেশিই আছে, কিন্তু সবাই খাবো। প্রিয়াঙ্কা আজকে কি করেছে দেখো, মাছের ঝোলের রং দেখো, আর থকথকে দেখো। পাবদা মাছ এত থকথকে গ্রেভি খায়? পাবদা মাছ তেল ঝাল করলে তেলটা বেশি দিতে হয়, মশলাটা কম দিতে হয়, মেয়েটা বোঝেনি, যাই হোক। আর এটা হচ্ছে গুজুদের, গুজু আর গুজুর বাবার। তো 4টে পাবদা মাছ রান্না হয়েছে, বাপ মেয়ে আর মা মেয়ের, সরি বাপ আর, হ্যাঁ বাপ মেয়ে আর মা মেয়ের জন্য। ঠিক আছে, চলো। চাকরি বাকরি করে ব্লগিং করা জাস্ট সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আর বিশেষ করে যদি এরকম নন কোঅপারেটিভ হাজব্যান্ড হয়, হ্যাঁ, তার সাথে যদি এবার একটা 5 বছরের বাচ্চাও থাকে এবং গুজুর মতো দুষ্টু বাচ্চা যদি হয়, কোনোভাবেই ব্লগিং করা সম্ভব নয়। আমি যে অফিস শেষ করলাম, শাড়ি পরলাম, একটু একটু গয়নাগাটি পরলাম, সেজে গুজে বেরিয়ে এলাম, কিছুই কি তোমাদের দেখাতে পারলাম? একটা অন্ধকার গাড়িতে বসে আমি ভিডিও করছি, আর আমার ব্লগও তো কেউ এডিট করে দেওয়ার নেই, কেউ নেই, ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, এডিট করে দেওয়ারও কেউ নেই, কেউ নেই পৃথিবীতে, আমি একা। বলো। অরবিন্দ বলছে দোকা এসে গেছে তোমার। আচ্ছা, এই দেখো এরকম আমি সেজেছি, এটা একটা খুব মিষ্টি লাল কালার, ক্যাটক্যাটে লাল নয়, পারলে পরে আলোতে দেখাবো তোমাদের। একটা এটা ঠিক লাল, মানে দুধে আলতা টাইপের কালারটা, কিন্তু একটু ডিপ দুধে আলতা, লাইট দুধে আলতা। হ্যাঁ, এই কালারটা খুবই মিষ্টি লাগে আমার। তার সাথে জরির কাজ করা, আর তার সাথে আমি পরেছি একটা ডিপ মেরুন আর কি ব্লাউজ, মানে রেড আর মেরুনের মাঝামাঝি একটা ব্লাউজ। কানে পরে নিয়েছি এই দুলটা, গলায় আমার একটা হার পরার ইচ্ছে ছিল, মানে চেন দিয়ে একটু বড় একটা লকেট পরার ইচ্ছে ছিল, কিন্তু সেটার জন্য আমাকে অরবিন্দকে লাগতো, আর আমার বলতে ইচ্ছা করেনি, ওই জন্য আমি পরিনি। যা ছিল গলায় মঙ্গলসূত্র সেটাই পরে নিয়েছি, এই লোহাটাই পরেছি। দাঁড়াও, এই লোহাটা দেখতে ভালোই লাগছে, এক হাতে, মানে শুধু একটা গয়না পরার জন্য মনে হয় এটা খারাপ লাগছে না, এটা শাখা পলার সাথে থেকে শুধু পরলেই বেশি ভালো লাগবে। এইটা পরেছি, আর এই আমার চুর জোড়া পরেছি, মানে জোড়া না সরি, চুরটা আমার একটাই চুর, মোটা সোটা একটাই চুর, এই চুরটা পরেছি। আর এই আংটিটা পরেছি, এটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, সেই আংটিটা পরেছি। আর এই হাতের আংটিটাকে এইখানে একসাথে পরে নিয়েছি। তোমার বাবাই যত গন্ডগোলের। আঙ্কেল একটু নামুন না আঙ্কেল প্লিজ। নেমে চেষ্টা করবো একটু ভালো করে দেখাতে। আর এই যে আমার মা, সামনে সিটে আমার বর আর আমার মেয়ে বসে আছে, সবাইকে একটু দেখাবো। আমি আর আমার বর আজকে চেষ্টা করেছি একটু ম্যাচিং করতে, পুরো ম্যাচিং হয়নি, কারণ আমার বর বলতে গেলে অরেঞ্জ, লাল আর অরেঞ্জের মাঝামাঝি, আমি হচ্ছি লাল আর পিঙ্কের মাঝামাঝি, তো এই শেড, কাছাকাছি শেড। হ্যাঁ, আর গুজু হচ্ছে সব রং মিশিয়ে একটা রেইনবো কালার। ঠিক আছে, কিন্তু মেন সমস্যা আমার চশমা, আমার যে মানে হাফ ফ্রেম সুন্দর চশমা, যেটা আমি শাড়ির সাথে সবসময় পরি, সেই চশমাটা আমার চশমার দোকানে দেওয়া ঠিক করার জন্য। বেল্ট লাগিয়ে দেবো, নেমে লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, টাকা দাও দাদা, ওর জন্য সবুজ লেজ আনবেন হালকা। তুমি খাবে? আচ্ছা, ওই আরেকটা ডিপ সবুজ, একটা ডিপ সবুজ, একটা হালকা সবুজ নিয়ে আসো। কত টাকা? নিয়ে আসো না, না না, এগুলো 10 টাকা প্যাকেট। ডিপ সবুজ ডান দিকে আমি তো দেখতে পাচ্ছি, ডান দিকে আমি দেখতে পাচ্ছি 10 টাকার। সেটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা এই দেখো এবার একটু আলো আসছে।
একটু আলো একটু দেখো, আচ্ছা আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো। আচ্ছা আমার বড় সাথে ফাউ এসে গেছে। আচ্ছা আর এই হচ্ছে আমাদের গিফট নিয়ে নিয়েছি, একটা প্যাকেট আর এই আর একটা প্যাকেট, দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। দুটো ডিপ দুটো লাইট, দুটো ডিপ দুটো লাইট। তুমি কি টাকা দিয়েছো? হ্যাঁ 40 টাকা। আচ্ছা এই হচ্ছে আমার শাড়ির কালারটা। আমার এই শাড়িটা খুব ভালো লাগে। এই শাড়িটা খুব সস্তা, মানে প্রায় 1400 টাকা না 1500 টাকা দাম মাত্র শাড়িটার, কিন্তু শাড়িটা বিয়ে বাড়িতে পরার মতো সুন্দর লাগে দেখতে শাড়িটা। আচ্ছা এবারে না আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ এখন বোধহয় প্রায় 7:30টার কাছাকাছি বাজে। আমাদের পিছনে পাস করো একটা। তোমাদের ডিপ সবুজ তো? হ্যাঁ ডিপ সবুজ। মা খোলো, মা তো বা খুলতে পারবে না, মা ফোন ধরো। নোংরা নোংরা একটু মুছেও দিল না লোকটা, ওই রকমই মোছা, রাস্তার ধারে দোকান না। খাও, খুবই নোংরা, গজার হাতে দিও না। এই পয়সা ভালো, এই পয়সা ভালো, ডিপ সবুজ গুলো একটু বেশি। আচ্ছা আচ্ছা ডিপ সবুজ লেস চিজ খাচ্ছি, টক টক ঝাল ঝাল। দেখো সবাই দেখে নাও, এই যে আমার ভাই, এর বইতে মাথায় চুল গজিয়ে গেছে আবার, কিন্তু বলছি বইতে তার দাড়ি কাটতে হয় না। না মানে আমাকে দুটো অপশন দিয়েছিল, হয় চুল নয় দাঁড়িয়ে। আমি বললাম দাড়ি কিন্তু আমার খারাপ লাগে, মাখন দিল না। ভালো, চলো খুব ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা কিন্তু এবার কি বিয়েটা তাড়াতাড়ি হবে? আমরা তো বলা বলি করছিলাম, আর 4-5 বছর করে নাও, একটু বেস্ট টাইম তো লাগবে। আমরা ভাবলাম মনে হচ্ছে তাড়াতাড়ি বিয়েটা। এখানে কি কি আছে? এখানে ফুচকা আছে, এখানে কোল্ড ড্রিঙ্ক রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, কফি রয়েছে। কে কি খাবে? তুমি মা ঠান্ডা খাচ্ছ কেন? কফি খাও। মা না সত্যি সাথে আলাপ করাই। ভালো আছো? এই দেখো এটা আমার একটা মেশো হয়, এটা মেশো। ওরে বাপ রে বাপ, ইউটিউব চ্যানেল আছে, ওই সবার সাথে আলাপ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মেশো হয় একজন, দেখো সবাই। আর এই হচ্ছে আমার জেঠিমা, এই হচ্ছে জেঠিমা, আর ইনি হন আমার দিদিমা, আমার কাকিমণির কাকিমণি। ভালো আছো? আমার স্বাগতা স্বাগতা বাগ সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ তারপরে দেখবে। আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব করে নেবে। তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার বোনের শাশুড়ি মা। ইউটিউবে ভিডিওটা করছি, রেকর্ডিং করছি। এই হচ্ছে ডলের শাশুড়ি মা, আর এই ডলকে সবাই চেনে। আর এই হচ্ছে আমার কাকিমণির কাকিমণি, আর এই যে ভালো আছো? ডলের শাশুড়ি মা। সবাইকে হাই বললাম, ভালো দেখো। থ্যাংক ইউ। আর এই হচ্ছে রত্না মাসি, ওই ভাইয়ের মা। হ্যালো, এই হচ্ছে ডলের মাসিমণি, ডলের ছোট মাসি। আর ওই যে মেশোকে দেখালাম, ওটা হচ্ছে ডলের বড় মাসির ওই মেশো। চলো আমি একটু ফুচকা খাই, ফুচকাটাই আসল। হ্যাঁ তাই, দাঁড়া আগে আমি করে নিয়ে যাই। আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ এখন আমরা বাড়ি যাব। অরবিন্দ তুমি ভিডিওটা করেছিলে? হ্যাঁ আমরা যখন খাচ্ছি সেটা আর দেখাতে পারিনি, কেন গুজু এমন দৌড়াচ্ছে, পুরো চাতালটা জুড়ে গুজু দৌড়াচ্ছে, আর আমরা পিছনে খাবার নিয়ে হয় দৌড়াচ্ছি, নালেও কেউ ওকে ধরে আনছে, আমি বসে আছি মুখে ঢোকাচ্ছি, এই চলছে। তো মোটামুটি গুজু খারাপ খায়নি, ভাত খুব কম খেয়েছে, কিন্তু একটু কাতলা মাছ
অল্প করে একটা বড় পেটি দিয়েছিল ওকে, কিন্তু অল্প খেয়েছে। এই পেটিটাই বাড়িতে থাকলেও ভালো খেত। কত বড় মাছের পেটি, টেস্টি হেভি খেতে। আমি তো ওর পেটিটা আমি খেলাম তো। তারপরে দুটো চিংড়ি মাছ খেয়েছে, হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। তারপরে অর্ধেক ফিশ ফ্রাই খেয়েছে। তার আগে ফিশ ফিঙ্গার কটা খেয়েছিল গো? 2-3টে ফিশ ফিঙ্গার খেয়েছে। তারপরে একটা ফুচকা খেয়েছে, যদিও আলু ছাড়া। আর দুটো সন্দেশ খেয়েছে জানো, ম্যাঙ্গো ফ্লেভার সন্দেশ ছিল, তাই তো গোজো? ঠিকঠাকই খেয়েছে মোটামুটি। প্রথম দিকে আমি ভাবছিলাম খাবে না, বাট ঠিক আছে। আর সন্দেশ দুটো বেশ বড় বড় ছিল। ঘুরছে ফিরছে গিয়ে সন্দেশের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এবার জ্যাকেট পরে নাও, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ গুজু, ঠান্ডা, গাড়ি ঠান্ডা হয়ে গেছে। মামা জ্যাকেট পরো। দেখেছো ঢং করছে কিরকম, জ্যাকেট পরছে না, আমাদের কথা শুনছে না। গোজো এসে গেছি আমি বাড়ি। আর কি করে তোমাদের আমার শাড়িটা দেখাবো? দেখো, হ্যাঁ এইবারে দেখো, এই হচ্ছে আমার শাড়ি, এই আমার সাজ, লিপস্টিক উঠে গেছে। আর এই যে এই শাড়ির আঁচলটা বলছিলাম, খুব সুন্দর। কাছে একটু দেখাই, এই দেখো এরকম ফুল 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 ফুল। আর সব থেকে বড় কথা, এটা জরির কাজ। তোমরা দেখো জরির কাজ, কিন্তু জরিটা ক্যাটক্যাটে জরি নয়, সুতো, জরির সুতো। খুব সুন্দর লাগে আমার এই শাড়িটা। শাড়িটার রংটাও এত মিষ্টি, ডিপ দুধে আলতা কালার। এটা কিন্তু পুরো গোলাপিও নয়, পুরো লালও নয়, দুটোর মাঝামাঝি। আর এই যে এই লোহা বাঁধানোটা পরে, এই আংটিটা পরে গেছিলাম। নেল পালিশ তোলার আর সময় পাইনি যে তুলে আরেকবার পরবো বা শুধু তুলে দেব, তার টাইম পাইনি। আর এই যে আমার চুড়, এই চুড়, এই হচ্ছে আমার কানের দুল, আর এই আমার মঙ্গলসূত্র। এই পরে আর এই যে আমার অ্যানিভার্সারি গিফট আংটি, এই পরে আমি গেছিলাম বিয়ে বাড়ি। আর আমার বরকে দেখবে, না সরি পইতে বাড়ি, বিয়ে বাড়িটাই আসলে মুখ দিয়ে বেরিয়ে যায়। আমার বরকে দেখো, একটু আসো এদিকে দেখো। এই যে বলছিলাম যে ম্যাচিং, এই যে একটাও ছবি তোলেনি আমার সাথে, একটাও ছবি তোলেনি। আগে জানো তো সারাক্ষণ ছবি তুলবো করতো, আর এখন ওই তো তুমি দেখো না মোনালিসার বিয়েতে, শিল্পার বিয়েতে কত ছবি আমাদের একসাথে। আর এখন তার ইচ্ছাই করে না, একবারও বলেনি যে আসো একটা ছবি তুলি। আমি কেন বলবো, আমি মেয়ে না? যাই হোক, এই হচ্ছে আমাদের সাজগোজ। আমার মা আর মেয়েকে দেখবে, দেখাই। আমার মেয়েটা খুব দুষ্টুমি করছে। ও মা, ওরে ছাড়ান দাও। এই যে আমার মা, এটা পুরীর শাড়ি, তুমি শিওর? মা বলছে এটা পুরী থেকেই কেনা শাড়িটা। এই শাড়িটা মা যেটা পরেছে, মেবি এটা তসর সিল্ক, তাই না? আর এই যে আমার মা সুন্দরী, মার সুন্দর হেয়ার কাটিং। পিছনটা ভালো লাগছে, ঘোরো পিছন ঘোরো। এই দেখো সুন্দর লাগছে বুড়িরে সুন্দর লাগতেছে। এই বুড়ি বলবি না। ও বাবা, বুড়ি বলে যাবে না। আমার মেয়ে জ্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছে, তার রাগ হয়েছে, বুঝতে পেরেছে। এবার ওকে দেখাবো, ওই দেখাতেছি আসে আবার। ওমা দেখো মুখ বেকাতেছে। তোমরা নাক বেকাতে জানো? গুজি তোমাদের শেখাবে। গুজি একটু টিউটোরিয়াল দিয়ে দাও তো, কিরকম করে নাক বেকা। এরা কিরকম করে হাম্পু দিয়ে দাও, হাম্পু দেওয়াটা শিখিয়ে দাও। ওরা জানে না কি করে মাকে হাম্পু দিতে হয়। ওই বাদর ছানাটার মতো হাম্পু দিয়ে দাও তো। আরে ওরা ঠোঁট দিয়ে কি হবে? এবার তো আর কনসার্টে ওকে লিপস্টিক পরতে হবে না। ও ভূতের দল দিয়ে দিয়েছে, বলছে তো ম্যাম বলেছে ও ভূতের দলে আছে। ও আর বিদুস্মিতা দুজনেই ভূতের দলে। আদিত্য দত্ত গাছ।
পেছন দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে। এই ভূতের দল হতে কি ঝামেলা হবে, ভূত সাজাতে হবে, কালি সারা মুখে কালি। গুজু কোন নাচটা করবি দেখে নে। ওদের এবারে কনসার্টের ও এখন ইউকেজি, তো ইউকেজি কনসার্টের এবারে টপিক হচ্ছে ট্রিবিউট টু সত্যজিৎ রে। ওদেরকে বলেছিল যে পুজোর ছুটিতে হীরক রাজার দেশে আর গুপি গাইন বাঘা বাইন ভালো করে দেখাবেন, ওদের যেন গল্প পুরো মুখস্থ থাকে আর কি। তো এখন আমার মেয়ে এসে বলছে ও ভূতের দলে আছে। এই যে বললো আর একজনের মেয়ের কথা, সে বলেছে সে গাছ হয়েছে, সে নড়তে নড়তে সরে যাবে নাকি। গুজুকে কি নাচ নাচতে হবে কে জানে, কোন নাচটা নাচবি? কোনটা তুই, মোটা ভূত না সরু ভূত গুজু? সরু সরু। তুই সরু সরু? সাদা রঙের। সাদা রঙের ভূত? মুখটা তো কালো করতেই হবে। না, মুখটা সাদাই। কে বলেছে? মুখটা সাদা, গাটা সাদা, সব জায়গা সাদা করতে হবে। আর আমার মেয়ের চুলটা কত বড় হয়েছে দেখেছো? চুল পাইপটা শুইছে, চুল পাইপটা শুইছে আমার মেয়ে। ওই যে গয়নার বাক্সতে ছিল না আমার কত বড় চুল, আমি চুল পাইপটা বইতাম, ওই ওর বইছে ও শুইছে। আর আমি তোমাদের আমার আংটিটা দেখাচ্ছি, হ্যাঁ ভালো করে দেখো, ভালো করে দেখো। তোমাদের দেখাবার জন্য হাতটা ইচ্ছে করে বারবার ইরুম 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 করতেছি। চলো আজকের দিনটা বুঝি তোমার কেমন কেটেছে? আজকের দিনটা ভালো না বাজে? সাদা ভূত কেমন কেটেছে সাদা ভূত তোমার দিনটা? ভালো কেটেছে, ভালো কেটেছে। চিংড়ি মাছ ভাজা খেয়েছিলে দুপুরে? দুপুরে চিংড়ি মাছ ভাজা খেয়েছিলে আর রাত্রেবেলা চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে এসছো? খালি চিংড়ি মাছে চিংড়ি মাছ, চিংড়ি মাছে চিংড়ি মাছ। আমরা আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর তার সাথে আমি চেষ্টা করব আমাদের দার্জিলিং এর ভিডিও আপলোড করার। ঠিক আছে, চলো আজকের মতো বলে দাও কি কি করতে হবে, বলে দাও। আজকের মতো টাটা। তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক এন্ড শেয়ার করো, গুজুর জন্য কমেন্ট করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, টাটা।